খুব হালকা ভেবেছিল বলে এই পরিণাম হরিনাম সংকীর্তন হবে। ভাই আমার নামে হুগলির কুলার বিধায়ক অসিত মজুমদার আমার হুগলির সাংবাদিক নাম উল্লেখ করে মিথ্যাচার করে এফআইআর নাম উল্লেখ করে নথিভুক্ত করা হয়। আমার অপরাধ অন্যায়ের হলো যে স্বাভাবিকভাবে বাস্তবসম্মত ঘটনার বিবরণ সত্যি ঘটনার চিত্র প্রমাণিত। আমি সংবাদ প্রকাশ করেছিলাম গত বছর 2023 সালে 1 এপ্রিল আমার সংবাদপত্র প্রচার মাধ্যমে সম্পাদকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আইনের পথেই চলার নিম্নোক্ত থাকবে প্রযোজ্য হবে। বিধায়ক ও তার প্রিয় মহিলাদের নেতৃত্ব আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত সাংবাদিককে গ্রেপ্তার করতে হবে, কিন্তু বলা বাহুল্য এটাই জন্য যে এই নোটিশ পাঠানো হয়েছে। বিধায়ক অসিত মজুমদার বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আসল ঘটনার সূত্রপাত সত্যি ঘটনার তদন্ত পুলিশ রিপোর্টের ভিত্তিতে এই লেখার উদ্দেশ্যে পোস্ট করলাম। আমাদের সিবিআই নোটিশ এসছে, সিবিআইডির নোটিশ এসছে, সেখানে প্রলয় মুখার্জি এবং আরও 3 জনের নামে নোটিশ এসছে। প্রলয় মুখার্জি এবং আরও 3 জনের নামে নোটিশ এসছে। এবং আপনারা শুনেছিলেন যে 2016-তে গুরুদাস চট্টোপাধ্যায়ের যে সুইসাইড হয়েছিল, তিনি এবং তার ছেলে টাকার বিষ খেয়ে সুইসাইড করেছিলেন এবং অয়নশীলের গ্রেপ্তারি আপনারা জানেন। এবং সেখানে প্রচুর টাকা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে তোলা হয়েছিল, টাকা তোলা হয়েছিল মানুষের কাছ থেকে। এবং দেখেছেন আগামী অতীতে অয়নশীল গ্রেপ্তার হয় এবং তার সাথে যারা টাকা তুলেছিল, টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে রিসেন্টলি অয়নশীলের সাথে আজকে সিবিআই ইডি তারা মুখোমুখি তারা ইন্টারোগেশন হয় এবং ইন্টারোগেশনে সেই নামগুলো উঠে আসে এবং তাদেরকে সিবিআই নোটিশ পাঠানো হয়েছে। তাপস চক্রবর্তী, তেনারও নাম, যিনি চুঁচুড়া, সম্ভবত চুঁচুড়া মগরা ব্লকের উনি প্রেসিডেন্ট আছেন, এবং রুদ্র চট্টোপাধ্যায়, তার নামও জড়িত রয়েছে। এবং এরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল এবং এই গুরুদাস চট্টোপাধ্যায় এবং তার ছেলে, যারা দুজনে তাদের কাছে এতটাই মানসিকভাবে প্রেশার আসতে শুরু করে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এবং তারা যখন ওপরে বলে যে টাকাগুলো আপনারা ফেরত দিন, আপনারা যখন চাকরি দিতে পারবেন না, তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকাগুলো আর তারা ফেরত দিতে দেয়নি তাকে। এবং সেই মানুষগুলো সেই চাপটা নিতে পারেনি এবং সেই চাপটা না নিতে পারার জন্য তিনি আত্মহত্যা করেছিলেন। এবং সেই তদন্ত চলছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে অয়নশীল গ্রেপ্তার হয়েছিলেন এবং আশা করি আরও লোক গ্রেপ্তার হবেন। রুদ্র চ্যাটার্জি বলুন, তাপস চক্রবর্তী বলুন, এরা যারা রয়েছেন, এরা আগামী দিনে আমার মনে হয় বড় বড় যারা কোটি কোটি টাকা বানিয়েছেন তাদেরকে গ্রেপ্তারের আমরা দাবি জানাই। এবং সবচেয়ে বড় কথা, এই পুরো জিনিসটা যেটা ঘটছে সেটার মধ্যে এখানকার বিধায়কের নামও কিন্তু জড়িয়ে আসছে, তার নামও কিন্তু আস্তে আস্তে করে আসছে। আগামী দিন দেখুন, খুব সামনে আমরা চলে এসেছি। আমি বারবার বলেছিলাম নিয়োগ দুর্নীতিতে এখানকার বিধায়কের নাম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে সেই দিকেই সিবিআই এগোচ্ছে এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকে কিন্তু শাস্তি পেতে হবে, তাদেরকে কিন্তু জেলে যেতে হবে। আমরা সিবিআই ইডির কাছে আর্জি করব যে আরও জিনিসটাকে খুব তাড়াতাড়ি তদন্ত করুন এবং যারা এই ধরনের এই অয়নশীলের সঙ্গে যারা কাছাকাছিভাবে, যারা এই যে প্রলয় মুখার্জি যারা যুক্ত রয়েছে, প্রলয় মুখার্জি উনি চন্দননগরের যিনি আছেন মুন্না আগরওয়াল ডেপুটি মেয়র, তার খুব কাছের লোক আছেন এবং আমরা এটার পুরোপুরিভাবে তদন্তের, আরও বেশি করে তদন্তের দাবি জানাই। এবং এখানে যে বিধায়ক রয়েছেন এবং বিধায়কের ঘনিষ্ঠ অনেক কিছু আছে, আরও ভবিষ্যতে আপনাদের কাছে আরও প্রমাণ, আরও কিছু এভিডেন্স আমরা নিয়ে আসব এবং আমরা যত শীঘ্রই এই তদন্তের, এই গুরুদাস চট্টোপাধ্যায়ের যে আত্মহত্যার রহস্যের তদন্তের আমরা বিচার চাই। এই কেসটা কি গুরুদাস চট্টোপাধ্যায়ের আত্মহত্যার রহস্যের জন্য সিবিআই ডেকেছে নাকি অয়নশীলের কেসের নাম ডেকেছে? এই পুরোটাই জন্য, এই আত্মহত্যার ঘটনার জন্য অয়নশীল এটার মধ্যে এই সবই এই নিয়োগ দুর্নীতির টাকা তোলবার জন্য করা হয়েছিল। সেটা থেকেই নিজাম প্যালেসে ডাকা হয়েছিল তাদেরকে 17 তারিখে 11টার সময়। কতজনকে ডাকা হয়েছিল? এদের সঙ্গে আরও 3 জনকে ডাকা হয়েছিল। মোট কজন? 3 জনের কাজটা আমার কাছে এসেছে, আমার কাছে আরও 2 জনকে ডাকা হয়েছে, কিন্তু সেগুলো এখনও আসেনি। তাপস চক্রবর্তীরও নাম ছিল, রুদ্র চ্যাটার্জিরও কিন্তু নাম ছিল। আত্মহত্যার যে নোট লিখে গেছিল তাদের নাম দুটোও কিন্তু সেখানে ছিল।
সবাই তৃণমূলের। তাপস চক্রবর্তী তো বললাম আপনাদেরকে, উনি চুচুড়ামগরা ব্লকের প্রেসিডেন্টের। সব মানে যা দেখবেন দুর্নীতি, যা তোলাবাজি, যা খুনখামারি, সব কিছু দেখবেন তার মধ্যে কিন্তু এই তৃণমূলের লোকজন জড়িয়ে আছে। এটা কেন? মানে এরা টাকা তুলতে 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 এদের এটাই চরিত্র হয়ে গেছে। এরা আর মানুষের জন্য কাজ করে না, মানুষের ভোটটা এদের কাছে সেকেন্ডারি, এদের তোলাবাজিটাই ওদের কাছে প্রাইমারি হয়ে গেছে।